ওই চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন ওই চরমনার মাদ্রাসায় পড়তাম, অনেক টাইম ওই চরমনার মাদ্রাসায় পড়েছি, আল্লাহর বান্দা দেখেছি যেই বছর কুতুবে আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন আসরের ইন্টারভেলের সময় পাইতাম, প্রায় সময় কুতুবখানার সামনে যাইতাম আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য। দেখতাম একটা চেহারার উপর বসা থাকতো, হাতের মধ্যে একটা তসবিহ থাকতো, প্রায় সময় চোখ থেকে দর 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 করে পানি পড়তো, আর ওই কবরের দিকে ফিরিয়া ফিরিয়া কান্না করতো, বলতো মালিক তুমি আমি ফজলুল করিমকে যদি অন্ধকার কবরে মাফ না করো, যেই কবরে কেউ সাথী থাকবে না, বন্ধ থাকবে না, যেই কবরে একটা পোকামাকড়ের ঘর, একটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরে তো আমার একা একা থাকতে হবে। আমার শত লক্ষ লক্ষ ভক্ত মুরিদ থাকতে পারে, কেউ তো আমার সঙ্গে যাবে না। এরে আল্লাহর বান্দা।